গাজব জায়গার আজব ঘটনা, কি কাণ্ড! কচুর গাছে ফাঁসি দিয়ে মারা গেল এক যুবক। দাদা কেন মারা গেছেন? ও, এই তো মরে গেছে। তো আছো স্থানীয় লোককে জিজ্ঞেস করবো যে কেন এই মারা গেছে। দাদা, এই যে ছেলেটা মারা গেছে কচুর গাছে ফাঁসি লাগিয়ে, কেন মারা গেল গো? অন্নপূর্ণার ভান্ডারে টাকা ঢুকেছিল, টাকাটা কে নিবে? ও নিবে না, ওর বউ নিবে। দিয়ে টাকাটার জন্য ও মারা গেল। লেও, কে বলেছে মানুষের পিছনে বাঁশ দিয়ে মানুষকে সাহায্য করা যায় না? দেখুন আজকে জলজন্ত প্রমাণ তোমাদের উল্টা পাল্টা নিউজে দেখতে পাবে। দাদা, কিভাবে বাঁশ দিয়ে পিছনে সাহায্য করছেন আপনি? বাঁশ দিয়ে উপরে চড়াচ্ছি দাদা। দেখুন মানুষের পিছনে বাঁশ দিয়ে মানুষকে হেল্প করা যায়। আপনারা কি ভাবছেন মানুষকে পিছনে বাঁশ দিয়ে মানুষকে হেল্প করা যায় না? উল্টা পাল্টা নিউজে তোমাদের সোহাগ রাজ্য নেয়। তো দেখতে পাচ্ছেন একটা বিজি মারা গেছে, কেন? এই নিয়ে এখনো সিবিআই তদন্ত করছে। তো আমরা সরাসরি জেনে নেবো এখানকার স্থানীয় লোকের কাছে যে কেন ওই বিজিটা মারা গেছে। দাদা, কেন ওই বিজিটা মারা গেছে? আর বউ ধোকা দিয়েছে, সে মরে গেছে। ওর বউ ধোকা দিয়েছে, মরে গেছে। লেও, এ কি কাণ্ড! বাঁশের গাছে কেলা, লেও ঠেলা! কিভাবে হলো দাদা? বাঁশের গাছে ধরে গেছে বড় বড় লাই কেলা, এ আবার কাঁচা কেলা না গো, পাকা কেলা। তো আমরা জেনে নেবো যার কেলার গাছ না, সরি বাঁশের গাছ, ওর কাছে কিভাবে বাঁশের গাছে কেলা ধরলো। দাদা, কিভাবে কেলা ধরলো বাঁশের গাছে? আরে দাদা, আমি যখন ছোট ছিলাম 5 বছরে, তখন আমার বাবা কেরাল এসেছিল বাড়িতে অনেকটি। আমি খেয়ে এখানে এসে হেগে দিয়েছিলাম। তারপরে কেলা ধরে গেল। তো তোমরা শুনলে কিভাবে বাঁশের গাছে ধরে গেল কেলা, লেও ঠেলা। আগে জানতাম যে কচু বনে হয়ে গেল কালো কুকুরে, এখন দেখছি বাঁশের গাছে। मतलब वो अलग ही लेवल का बंदा था।